মাছের কান সাথে সবজি দিয়ে দারুণ এক রেসিপি, খেতে খুব মজার, খুব অসাধারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলি আক্তার শিমু আপনাদের মাঝে। দেখতেই পারছেন অনেকগুলো থালাবাটি পরিষ্কার করে নিলাম। তারপরে তো চাল ধুয়ে নিচ্ছিলাম রান্না করার জন্য। চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম আর অনেক টেনশন করতেছিলাম, চিন্তা করতেছিলাম। আজকে কিন্তু বাসায় সবজিও নেই, কোনো মাছও নেই, কি রান্না করব আর কি বা সবাইকে খেতে দেবো। অনেক সবজি, তারপর মাছ এগুলো কিনে আনা অনেক সময় লাগবে। আসলে বাজারে দিতে অনেকটাই সময় লেগে যাবে। তারপরে তো ফ্রিজ খুঁজলাম, খুঁজে দেখছি কয়েক টুকরো কান আছে, সাথে এক আধ টুকরো মাছও ছিল। সেগুলোকে আমি ভিজিয়ে নিলাম, ভিজাতে দিলাম। আর তারপর ফ্রিজ খুলে ফ্রিজের ড্রয়ারের ভিতর দেখি যে কয়েকটা চিচাঙ্গা রয়ে গেছে। সেগুলো অনেক শুকিয়ে গেছে, শুটকি হয়ে গেছে একেবারেই। ভাবলাম আজকে আর তরকারিটা মুখে করা যাবে না, একবারে মাছ, তারপরে আবার শুটকি হয়ে গেছে একেবারে চিংড়িগুলো। তারপর কি আর করে, এটা ছাড়া আজ কোনো উপায় নেই। আসলে বাসায় কোনো সবজিও নেই, রান্নাও করতে হবে। বাজার করার আশায় থাকলে অনেকটা বেলা হয়ে যাবে, বাচ্চারা খেতে অনেক সময় দেরি হয়ে যাবে। তারপর চিংড়িগুলোকে আমি পরিষ্কার করে নিলাম। আসলে আমি চিংড়িগুলো পরিষ্কার করে কেটে নেওয়া পর্যন্ত আপনাদের দেখালাম এই কারণে, কেউ যদি এগুলো পরিষ্কার করা না জেনে থাকে, আমার জানার মতো সবাই জানে, কিন্তু তার জন্য অনেকটাই উপকারে আসবে, তখন আমি নিজেকে ধন্য মনে করব। তারপরে তো পরিষ্কার করে নিয়েছিলাম, পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর আজকে রান্নাটা তৈরি করব। আমার আজকে কি মনে হয়েছিল জানেন? আমার মনে হয়েছিল আজকে তরকারিটা হয়তো মুখে করাই যাবে না, খাওয়াই যাবে না, কীভাবে বা বাচ্চারা খাবে আর নিজেই খাবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে তরকারিটা বেস্ট তরকারি ছিল, অনেক অনেক মজার হয়েছিল। আসলে যেটাই হোক না কেন, সেটা যদি অনেক যত্ন করে রান্না করা যায়, খেতে খুব মজার হয়। তারপরে যে আপনারা দেখতেই পারছেন, আমি বেঁচে থাকা কয়েক টুকরো মাছের কানগুলিকে ভেজে নিলাম। তারপর সেই তেলের ভিতরে দিয়ে দিলাম চিচাঙ্গা এবং আলুগুলিকে দিয়ে। আমি কিন্তু একটু ভালো মতো আলু এবং চিচাঙ্গাগুলোকে এবারে ধুয়ে ভালো মতো ভেজে নিলাম। কিছুটা সময় নিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি বাটা মশলাগুলোকে দিয়েছিলাম। 3 মিনিটের ভিডিওতে দেখাতে আসলে খুব একটা সময় লাগতেছে না, কিন্তু আমি অনেক সময় নিয়ে একটু লাল করে চিচাঙ্গা এবং আলুগুলোকে ভেজে নেওয়ার পর সেখানে আমি দিয়ে দিলাম বাটা মশলা। এখানে দিয়েছি আমি কাঁচা ঝাল বাটা, পেঁয়াজ রসুন বাটা, জিরা ধনিয়া বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। নিয়ে তারপর যখন কষানো হয়ে এসছে তখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, দিয়ে আমি রান্নাটা করে নেব। আসলে আমি আজকে খুবই টেনশন করতেছিলাম যে শুকিয়ে যাওয়া চিচাঙ্গা আর কয়েক টুকরো মাছের কান দিয়ে রান্না করে হয়তো কেউ খেতেই পারবে না, অনেকটা কষ্ট পাবে বাচ্চারা। তাই খুবই টেনশন করতেছিলাম আর রান্নাটা করতেছিলাম। আসলে অনেক চিন্তা করতেছিলাম আজকে হয়তো মুখেই করা যাবে না। যখন এক পর্যায়ে আমার রান্না হয়ে এসছে, কিছুটা সময় বাকি আছে, তখন আমি মাছগুলিকে দিয়ে দিলাম, দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে রান্না খুবই মজার ছিল, খুবই ভালো ছিল। আমার এই রেসিপি ট্রাই করে যদি কেউ রান্না করে খেয়ে থাকেন, আমি নিজেকে ধন্য মনে করব। যদি কারো ভালো লেগে থাকে আরও ভালো লাগবে। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।